ওয়েলকাম ভিউয়ার্স টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা হতে চলেছে শীতকালীন সময়ে আমাদের যদি বাড়িতে খরগোশের বাচ্চা থাকে তাদের প্রতি কোন কোন খেয়ালগুলো আমাদেরকে তাদের প্রতি রাখতে হবে। এই ভিডিওতে তোমাদেরকে বলা হচ্ছে যে খেয়াল এবং নজর দুটো একই ধরনের ব্যাপার। তোমাদেরকে এই ভিডিওটাতে বুঝিয়ে দেবো যে এই কথাটা বলতে গিয়ে আমি তোমাদেরকে কি বোঝাতে চাচ্ছি। তোমাদেরকে আমি প্রথমেই বলতে চাই, খরগোশের বাচ্চা চোখ ফোটাকালীন সময়ে ওই 10 দিনের ভেতরেই ওদের শরীরের লোম বাড়তে থাকে এবং পরবর্তী সময়ে তাদের শরীর ভর্তি লোম হয়ে যায় বড় খরগোশদের মতনই। এবং শীতের সময় বিভিন্ন ধরনের রোগ আমাদের খরগোশের বাচ্চার উপর আক্রমণ করে থাকে বা বাসা বেঁধে থাকে, যেগুলো আমরা এই কারণেই জানতে পারি না। তাদের শরীরে যেহেতু লোমের বৃদ্ধি বেশি পরিমাণে হয়, শীতের সময়ে ওই ধরনের অসুবিধাগুলো তাদের শরীরে এলে আমরা বুঝতে পারি না, লোমে তাদের ঢাকা পড়ে থাকে। তো তোমাদেরকে ফার্স্টেই আমি বলবো কোন কোন ব্যাপারে আমাদেরকে আমাদের খরগোশের বাচ্চাদের উপরে খেয়াল রাখতে হবে। চলো ভিডিও দেখে এগিয়ে যাই। এই ভিডিওটাতে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যদি শীতের সময় তোমাদের খরগোশ ডেলিভারি দেয়, বাচ্চা দেয়, তো সেক্ষেত্রে তোমরা ভেবে থাকো যে তোমাদের খরগোশের বাচ্চাগুলোকে শীতের যেহেতু সময় সেহেতু মায়ের কাছে রাখবো না নিজেদের কাছে আলাদাভাবে কেয়ার করব। তো সেই ক্ষেত্রে আমি বলবো, তোমরা যদি খরগোশ ডেলিভারি দেয় 2 থেকে 3টে বাচ্চা, তাহলে তুমি তার মায়ের কাছে রাখতে পারো। তাছাড়া যদি বেশি সংখ্যা হয় 5টা 6টা 7টা, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো আলাদা করে কেয়ার করতে। কেননা যেহেতু মাকে আলাদা সেপারেটলি বাচ্চাদের সাথে রাখতে হবে, তো সেই ক্ষেত্রে যদি বেশি সংখ্যায় বাচ্চা হয় তো সেই ক্ষেত্রে মায়ের থাকতে অসুবিধা হবে এবং তার পায়ে চাপা পড়ে অন্যান্য বাচ্চাগুলো 1টা কিংবা 2টো বাচ্চা আপসেই মারা যেতে পারে। আমাদেরকে বলবো বেশি বাচ্চা হলে অবশ্যই নিজেরা আলাদাভাবে কেয়ার করবে, আর যদি 2 3টে বাচ্চা হয় সেই ক্ষেত্রে তার মায়ের কাছে দেবে, সেই ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। আর যদি তোমার স্পেশালি কোনো রকম কেজ মা খরগোশের জন্য রাখা থাকে, সেই ক্ষেত্রে তুমি চাইলে সবকটা বাচ্চাই তার মায়ের সাথে রাখতে পারো। তো যেহেতু আলাদা ধরনের কেজ আছে, সেই ক্ষেত্রে মা কোনো রকম ভাবেই শুধুমাত্র দুধ দেওয়ার সময় বাচ্চাদের সাথে থাকবে, কোনো রকম ভাবেই তাদেরকে পা দিয়ে মেরে দেবে না। কোনো মাই চায় না যে তার বাচ্চা মারা যায়। তবুও আমরা যদি মায়ের সাথে তার বাচ্চাদেরকে রেখে থাকি, তবুও আমাদেরকে একটু আধটু খেয়াল রাখতে হবে যে মা পা দিয়ে দিচ্ছে কিনা, ঠিক টাইমে খাইয়েছে কিনা, বিভিন্ন ধরনের অনেক কেয়ার আছে, সেইগুলো আমাদেরকে এক্সট্রা খেয়াল রাখতে হবে মা এবং বাচ্চাদের প্রতি। প্রথমত যে জিনিসটার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা তোমরা স্ক্রিনে একটু আগে দেখতে পেলে। আমার খরগোশটার মাথার যেই ঘাটা তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি, ওই ঘাটা ওর কিভাবে হয়েছে সেটা আমি জানি না, কিন্তু এই বাচ্চাটার ঘাটা ছোটবেলা থেকেই আছে। প্রথমত তোমরা এটাকে ওপর থেকে দেখলে বুঝতে পারবে না, যেমন আমি তোমাদেরকে আগে স্ক্রিনে দেখালাম, ওর কোনো রকম ঘাই তোমরা ওপর থেকে ওর লোমের কারণে বুঝতে পারবে না, কিন্তু আপাতত যখন আমি লোমটাকে সরালাম বুঝতেই পারছো কতটা বড় ওর মাথার উপরে ঘাটা হয়ে আছে। তো এই ঘাটা হয়েছিল ওর যখন 2 দিন বয়স ছিল তখনই। যেহেতু একা হয়েছে আমার কাজু, সেহেতু ওকে আমি চিকির কাছেই রেখেছিলাম, ওর মায়ের কাছে। যেহেতু আমি ওর দিকে খেয়াল রেখেছিলাম, সেহেতু আমি বুঝতে পেরেছি যে ওর মাথার ঘাটা কেমনভাবে হয়েছে বা কী ধরনের হয়েছে। তো সেই ক্ষেত্রে অনেকে যারা খেয়াল রাখে না তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা ওই 2-4 মিনিটের মধ্যে তোমাদের হাতে খরগোশের বাচ্চাগুলোকে রেখে সামলে রেখে যাতে পড়ে না যায়, সেই রকম করে তাদের শরীরের যে রোঁয়াগুলো আছে সেগুলোকে একটু আঙুলের মাধ্যমে সরিয়ে নড়িয়ে দেখবে। তাহলে যদি এরকম ধরনের কোনো রকম র্যাশ টাইপের ঘা ধরনের তোমার খরগোশের বাচ্চা গায়ে হয়ে থাকে তোমরা বুঝতে পারবে। আর এরকম যদি অতিরিক্ত পরিমাণে লাল থকথকে যদি না হয়ে থাকে, অর্থাৎ রক্ত বেরোনো ঘায়ের যদি না হয়ে থাকে, তো তোমরা চাইলে ভেসলিন দিতে পারো। আর যদি রক্তবালা বা একদম থকথকে কাঁচা ধরনের ঘা হয় সেই ক্ষেত্রেও তোমরা চাইলে ভেসলিন দিতে পারো, আর অন্যান্য ডাক্তারকে সাজেস্ট করে অন্য ঔষধ বা মহলমও লাগিয়ে দিতে পারো। তো সেই ক্ষেত্রে কী হবে, ওদের ঘাটা ঠিকঠাক যত্ন নেওয়া এবং ওষুধ দেওয়ার কারণে ভালো হয়ে যাবে। এ ধরনের কোনো রকম কোনো ঘা হয়ে থাকলে খরগোশের বাচ্চাদের সেই রকম কোনো ঝিমুনে টাইপের স্বভাব দেখতে পাওয়া যায় না, তারা একদম অ্যাক্টিভই থাকে। যেমন আমার খরগোশের বাচ্চাটা একদম অ্যাক্টিভ আছে। তোমরা আমার বিভিন্ন ধরনের শটে ওর রিয়াকশন দেখতে পারো, কিন্তু ও মোবাইল দেখলে একটু চুপচাপ হয়ে যায়, মোবাইল ছাড়াও একটু বেশি ছটফটে থাকে। তো সেই কারণেই আমরা অনেকেই বুঝতে পারি না যে ওদের এই ধরনের বড় ধরনের একটা ঘা হইতে পারে। লোমটাকে যদি তোমাদেরকে সরিয়ে না দেখাতাম, তোমরা আমার অন্যান্য শটেও দেখতে পারো, তোমরা কখনোই বুঝতে পারতে না যে ওর অতটা বড় মাথাতে একটা বড় ঘা আছে। তো এরপরে সেকেন্ড যেই খেয়ালটা রাখতে বলবো তোমাদেরকে সেটা হলো আঁচড়, কামড়, বিভিন্ন ধরনের আঘাতের যে দাগগুলো হয় সেইগুলো দেখে। যেমন বর্ষাকালে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ বাইরে বেরিয়ে আসে, ঠিক তেমন শীতকালেও বিভিন্ন ধরনের কীটপতঙ্গ আমরা লক্ষ্য করে থাকি। তাছাড়াও সাপ বলো, ব্যাঙ বলো, ইঁদুর, পিঁপড়ে, বিভিন্ন ধরনের ছোট বড় প্রাণী থেকে ওরা আঘাত, কামড়, আঁচড় এই ধরনের পেয়ে থাকে। আবার কখনো কখনো এমনও হয় মা বাবার থেকেও পেয়ে থাকে। তো সেই কারণে তাদের শরীরে বিভিন্ন ধরনের আঘাত আমরা লক্ষ্য করে থাকি, বা কামড় বা আঁচড়ের আঘাতও আমরা লক্ষ্য করে থাকি। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে, তাদের যদি কোনো আঘাত বা কামড় বা আঁচড়ের শরীরে কোনো দাগ থেকে থাকে সেটাকে মিটানোর ব্যবস্থা করতে হবে, এবং তার জন্য শরীরে ব্যথা না হয় তারও ব্যবস্থা করতে হবে। তো আমার কাজুর কানটাই ওর মা কিংবা ইঁদুরে হয়তো কামড়িয়ে দিয়েছিলো, রক্ত বেরিয়ে গেছিলো আর ব্লু কালার হয়ে গেছিলো। তো আমি ওকে ভেসলিন লাগিয়ে দিয়েছিলাম। আমার সাধারণত ওইটুকু কারণে অতটা ব্যথা হবে না। তোমাদেরও যদি হয়ে থাকে তো তোমরা একটু ভেসলিন কিংবা কোলগেটও চাইলে লাগাতে পারো, কিন্তু যেহেতু ওদের স্কিনটা অত্যন্ত সফট, তাই
কোলগেটটা দিলে হয়তো জ্বলতে পারে, তাই আমি ভেসলিন লাগিয়েছিলাম। তোমরা ব্রোলিন মলম ব্যবহার করতে পারো। তো আমার কাঠজোড়িটা ওর মাই কামড়েছে, এর কোনো গ্যারান্টি নেই। তো আমি একটু ভয়ে ভয়ে ছিলাম যে ওর কি হবে, তাই তোমাদের সাথে আমি আগে অন্যান্য শর্টেও শেয়ার করিনি, এই বড় ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখনো পর্যন্ত ওর কিছু হয়নি, পরবর্তী যে কালে যে কিছু হবে না তার কোনো গ্যারান্টি নেই, তবু তোমাদেরকে বলে দিলাম। যদি এমন পরিস্থিতিতে তোমরা পড়ো যে তোমাদের খরগোশের বাচ্চার এরকম কোথায় কামড় বা আঁচড় লেগেছে, তোমরা জানো না কীভাবে লেগেছে, তোমরা চাইলে ডাক্তার দেখাতে পারো, কিন্তু অ্যান্টিবায়োটিক অল্প বয়সের কোনো প্রাণীকেই দেওয়া যাবে না, দেওয়া হয় না সাধারণত। তো সেই কারণেই তোমাদেরকে বলছি ভেসলিন দিয়ে বা অন্যান্য মহলম দিয়ে তোমরা ওটাকে প্রোটেক্ট করতে পারো। তাছাড়া যদি যেটা ওদের কপালে থাকবে সেটাই হবে। তো আমাদের যেটুকু খেয়াল রাখা দরকার আমরা সেইটুকুই রাখতে পারবো, তার বেশি নয়। এরপরে তোমাদেরকে বলবো যেই জিনিসটা ওদের আর একটা এক্সট্রা জিনিস খেয়াল রাখবে, সেটা হলো ওদের চোখের পাতা। শীতকালীন সময়ে খরগোশের বাচ্চাদের এবং বড়দেরও সবসময় ঠান্ডা লেগে যায়। আমাদের মধ্যে অনেকজনারই আছে যে গ্রীষ্মকালের সময়ে ওদের হয়তো সর্দি গরমি হয়ে যায়, সেই কারণে ঠান্ডা লাগে। শীতকালে লাগবে না। ওদের বড় পশম আছে, সেই কারণে ওরা গরমে থাকে, সেই কারণে ঠান্ডা লাগবে না। এটা একদমই ভুল ধারণা। শীতকালীন আবহাওয়া হওয়ার কারণে ওদের শরীরে ঠান্ডা লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের ছোট বাচ্চাদের কি হয়, যেহেতু ওদের প্রথম লোম থাকে না, তো সেই কারণে কি হয়, যখন ওদের একটু গ্রোথ হওয়ার সত্ত্বেও ওদের শরীরে ঠান্ডাটা থেকেই থাকে। তো তোমরা চোখের দিকে খেয়াল করলে একটা জিনিস দেখতে হবে যে চোখ দিয়ে জল পড়ছে কিনা, তাহলে ওর ঠান্ডা লেগে যায়। তোমরা চাইলে ঠান্ডা যে কোনো বাচ্চা ছেলেদের ওষুধ একটু আধটু ওদেরকে খাইয়ে দিতে পারো। তাছাড়াও আরেকটা জিনিস চোখের দিকে খেয়াল করবে, চোখে কোনো রকমভাবে কোনো আঘাত লেগেছে কিনা এবং সেই কারণে জল পড়ছে কিনা। তাহলে তোমরা চাইলে সিফ্লক্স মানুষদেরই ড্রপ, ওইটা হাফ ড্রপ করে একটা চোখে দিয়ে দেবে। সিফ্লক্স ড্রপটা তোমরা যে কোনো প্রাণীকেই ইউজ করতে পারো, যে কোনো প্রাণীর চোখে দিতে পারো, সাধারণত ইউজ করতে পারো। কোনো ডিফিকাল্টি হলে সেই ক্ষেত্রে তোমরা দেবে না, কিন্তু তোমাদের যদি খরগোশের বাচ্চার হালকা চোখে জল আসে সেই ক্ষেত্রে তোমরা এটাকে ইউজ করতে পারো। এরপরে তোমাদেরকে আর একটা জিনিস চেক করতে বলবো, তোমার খরগোশের বাচ্চার হাতের থাবাগুলো এবং পেচ্ছাপের পায়খানা করার যে জায়গাটা হয় সেটা ক্লিন আছে কিনা। অর্থাৎ আমার খরগোশের বাচ্চাটা দেখতে পাচ্ছ ওর মায়ের কাছে থাকে, আমি রোজ ওদের যেই থাকার জায়গাটা সেটা পরিষ্কার করে দিই, সেই কারণে ওর হাত পা একদম ফ্রেশ সাদা দুধ হয়ে আছে। তো তোমাদের মধ্যে অনেকেই আছে যারা রোজ সাফ করে না, কিংবা তাদের জায়গাটা নোংরা থাকে রোজ সাফ করার সত্ত্বেও। তো তোমাদেরকে বলবো অবশ্যই পরিষ্কার করে রাখবে। এর ফলে কি হয়, তাদের স্কিনের যে লোমগুলো হয় সেগুলো নষ্ট হয়ে যায় এবং স্কিনে একটা ঘা চর ধরনের পড়ে যায়। তো তোমাদেরকে বলবো একদম সাফ সুতরা জায়গায় ওদেরকে রাখবে, না হলে এরকমভাবেই চর পড়ে যাবে। আমার কার্যকরী এরকম হয়নি, তবু তোমাদেরকে বলে দিচ্ছি, যদি পায়খানার রাস্তা এবং হাতের থাবাগুলো পায়ের থাবাগুলো নোংরা হয়ে থাকে, তোমরা অবশ্যই জায়গা ক্লিন করবে এবং চেষ্টা করবে ওর হাত পাটা পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করে দিতে এবং ওকে একটা হিট জায়গায় রাখতে, যেখানে ওর বেশি গরমও লাগবে না বেশি ঠান্ডাও লাগবে না। তো এরপরে যে পঞ্চম জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে বলবো সেটি হলো ছোট বাচ্চাদের 15 দিন বলো কিংবা 1 মাস বলো কিংবা 10 দিন বলো মাইটস রোগ হয়েছে নাকি এর দিকটা খেয়াল রাখতে হবে। পেটে বাচ্চা থাকাকালীন যদি মায়ের মাইটস রোগ হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে বাচ্চাদের জন্মের পর থেকেই তাদের শরীরে মাইটস রোগটা থেকে থাকে। তো যখন লোমটা বেরোয় তখন আমরা অতটা বুঝতে পারি না যে তাদের মাইটস রোগ হয়েছে কিনা। তো মাইটস রোগ কিভাবে বুঝতে পারবে, এই লক্ষণ রিলেটেড একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেটাও দেখতে পারো। আর যদি বুঝতে পারো তোমার খরগোশের মাইটস রোগ হয়েছে, তাহলে তোমরা ঘরোয়া পদ্ধতিটা বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করবে, কেননা 1 মাস কিংবা 1.5 মাস বয়স না হলে খরগোশদেরকে মেডিসিন দেওয়া হয় না। তো তোমাদেরকে বলবো ঘরোয়া পদ্ধতিটাই তোমরা ব্যবহার করবে। এরপরে তোমাদেরকে বলবো 6 নম্বর যে জিনিসটা তোমরা খেয়াল রাখবে সেটা হলো ওর মুখের দিকে। ওর মুখটা যদি সবসময় ভিজে হয়, নাকটা যদি সবসময় ভিজে হয়, ওর হয় কোনো ধরনের রোগ হয়েছে কিংবা ঠান্ডা লেগেছে। তার সত্ত্বেও তোমরা আর একটা জিনিস খেয়াল রাখবে, ওর দাঁতের কালারটা যদি একটু হালকা ব্লু টাইপের এবং জিভটা যদি ব্লু টাইপের হয়ে যায়, তাহলে অবশ্যই ওকে ডাক্তার দেখাতে হবে। এই রোগটা বেশিরভাগই জনের খরগোশের বাচ্চাদের হচ্ছে। তো এটা একদম প্রাণঘাতী রোগ। তোমরা একদম খেয়াল করবে যে এই রকম ধরনের তোমার খরগোশের বাচ্চা যদি জিভ দাঁত এবং মুখের কাজটা যদি হালকা ব্লু কালার হয়ে যায় কিংবা ওগুলো যদি লালা কাটে, তো সেই ক্ষেত্রে অবশ্যই তাকে ডাক্তার দেখাবে। তো আমার চ্যানেলের পাশে থেকেও, আমি সবসময় তোমাদের পাশে আছি, কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে। বাই গাইস।